একদিন টিউশনিতে গিয়ে একটা ছাত্রকে গিয়ে পড়াইতে পড়াইতে অনেক রাত হয়ে গেল, তাই ছাত্রের মাকে বললাম আপনি আমাকে একটু আগিয়ে দিয়ে আসবেন। আসলে ওই গলির ওইখানে অনেক বখাটে ছেলেরা দাঁড়িয়ে থাকে, এই জন্য আমার একটু ভয় লাগছে। আমার মুখে এই কথাটা শুনে সাথে সাথে ছাত্রের মাটি বলল, আসলে তুই কি বখাটে ছেলেদেরকে দেখে ভয় করিস নাকি বখাটে ছেলেটাই তোকে দেখে ভয় করে? আসলে তোর যে গায়ের রং, তোকে দেখে তো অন্ধকার রাতে তারা খুঁজেই পাবে না। ছাত্রের মায়ের কথাটা শুনে আমার ভীষণ কষ্ট লেগেছিল, তারপরেও আমি নিচে নেমে এসে একা একাই হাঁটতে শুরু করলাম ভয়ে ভয়ে। কিছুই করার নেই, মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে বলতে ইচ্ছে করে, হে খোদা তুমি যেহেতু দুনিয়াতে মানুষ হিসেবে আমাকে পাঠিয়েছো, তাহলে গায়ের রংটা একটু ফর্সা করলে কি এমন ক্ষতি হতো? গায়ের রং কালো হওয়ার জন্য মানুষের এত লাঞ্ছনা কষ্ট আর সহ্য হয় না। রাতে খাবার খাওয়ার সময় মা বাবাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কাল যে ছেলেটা রিতাকে দেখতে আসবে সেই ছেলেটার নাকি আগেও বিয়ে হয়েছিল। বাবা তখন বলল, হ্যাঁ বিয়ে করেছিল, সেই ছেলেটা 6 বছরের একটা ছেলেও আছে, তোমাদের কোনো সমস্যা? মা তখন নরম সুরে বাবাকে বলল, আচ্ছা এমন ছেলের কাছে আমাদের মেয়েটাকে বিয়ে দেওয়া কি ঠিক হবে? মায়ের মুখে এমন কথা শুনে বাবা সাথে সাথে প্লেটটা আছাড় দিল আর মায়ের দিকে রেগে এসে বলল, তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো রাজকুমার পছন্দ করব নাকি? তোমার মেয়ের শরীরের যে রং, তোমার মেয়েকে কে বিয়ে করবে শুনি? মেয়ে পেটে থাকতে কি তোমাকে কয়লা খাওয়িয়েছিলাম যে কয়লার মতো গায়ের রং দিয়ে একটা মেয়েকে জন্ম দিয়েছো? একটা কথা কান খুলে শুনে রাখো, যেই নোংরা খোরা যেই তোমার মেয়েকে পছন্দ করবে আমি তার সাথে তোমার মেয়েকে বিয়ে দিব। এই কালো মেয়েটাকে কারো হাতে তুলে দিয়ে তাই মুক্ত হতে পারলেই আমি বাঁচি। বাবার মুখে এমন কথা শুনে মা অনেক চোখের পানি ফেলছিল, আর নিজের চোখের পানির কথা না হয় বাদই দিলাম। পরের দিন বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে, দুপুরবেলা আমার মা আমাকে সাজাচ্ছিল। তখন আমার বাবা আমার মাকে এসে বলল, মেয়েকে খুব ভালো করে সাজাবে যেন তারা পছন্দ হয়, দরকার হয় বাড়িতে যত আটা ময়দা যা কিছু আছে সবকিছু মুখে লাগিয়ে দিবে, তারপরেও যেন একটু ফর্সা দেখায়, তাদের যেন পছন্দ হয়। কিন্তু এত সাজগুজ করার পরেও ছেলেপক্ষ আমাকে পছন্দ করলো না, তারা যৌতুক চেয়ে বসলো। তারা কয়েক লক্ষ টাকা চায়, নয়তো আমাকে বিয়ে করবে না। কিন্তু ওরা যেই পরিমাণ যৌতুক দাবি করেছে সেই পরিমাণ যৌতুক দেওয়ার সামর্থ্য আমার বাবার ছিল না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে বাবা আমার সামনে এসে বলল, বাজারে এত ধরনের বিষ পাওয়া যায়, তুই কি খেয়ে মরে যেতে পারিস না? একটার পরে একটা ছেলে তোকে রিজেক্ট করে শুধুমাত্র তোর শরীরের রঙের জন্য, আর কারি কারি টাকা চাই, আমি এত কোথায় পাবো? সেদিন বাবার মুখে এমন কথা শুনে আমি কিছুই বলতে পারিনি, শুধুমাত্র পাথরের মতো বসেছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা সব দিক দিয়ে বান্দাকে ঠকায় না। দেখতে খারাপ হলেও আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম, অনেক ভালোভাবে পড়াশোনা করতাম। নিজ কানে পাড়া প্রতিবেশী এমনকি নিজের বাবা মার কাছ থেকেও অনেক খারাপ খারাপ কথা শুনেছি, শুধুমাত্র শরীরের রংটা কালো হওয়ার জন্য। নিজের চোখের পানি অনেক ফেলেছি, কিন্তু তবুও আমি থেমে যাইনি। আমি আরো পড়াশোনায় মনোযোগ দিয়েছি, খুব ভালো করে পড়াশোনাও করেছি। আল্লাহর রহমতে 1 বছর পরেই আমার চাকরি হয়। এখন আমি একজন সরকারি কর্মকর্তা। একদিন অফিস থেকে এসে দেখি যে মহিলাটি একদিন আমাকে বলেছিল অন্ধকার রাতে নাকি আমাকে খুঁজে পাওয়া যাবে না, সেই মহিলাই তার ছোট ভাইয়ের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় এসেছে। আমি হাসি মুখে তাকে বললাম, আচ্ছা ভাবি, আপনার ভাই কি আমাকে অন্ধকার রাতে খুঁজে পাবে বলেন? এটা শুনে অনেক লজ্জিত হয় উনি, কিন্তু কিছু করার নেই, এর থেকে বেশি কষ্ট তারা আমাকে দিয়েছে। তার কিছুদিন পরে অফিস থেকে আবারও এসে দেখি যেই ছেলেটা সেই দিন আমাকে রিজেক্ট করেছিল সেই ছেলেটাই আবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমার বাবাকে সে বলছে তার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু আমাকে পেলেই চলবে। তখন আমি তাকে বললাম, ঠিক আছে আমি বিয়েতে রাজি, কিন্তু বিয়ের পরে কিন্তু আমি চাকরি করব না। ছেলেটি মুখটা কুঁচকিয়ে আমাকে বলল, কি বলেন, এত বড় চাকরি আপনি ছেড়ে দিবেন? তখন আমি ঠান্ডা মাথায় তাকে বললাম, আপনি ভালোই ভালোই বাসা থেকে চলে যান, নয়তো আপনার খুব খারাপ হবে। ছেলেটি বাসা থেকে চলে যাওয়ার পরে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা তুই কি কখনো বিয়ে করবি না? আমি বললাম, করব বাবা, যখন কেউ আমার টাকা পয়সা নয় আমার কালো চেহারাটাকেই ভালোবাসবে তখনই আমি তাকে বিয়ে করব। যাই হোক, আজকের গল্পটা এক আপুর জীবন থেকে নেওয়া। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা কালো মানুষকে কালো চেহারা দেখে বিবেচনা করে, আসলে মানুষের রং দেখে কখনো বিবেচনা করতে হয় না।